হ্যালো বন্ধুরা, ট্যারোট ইনফিনিটি চ্যানেলে আমি সাগরিকা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো বন্ধু, আজকে আবার একটা নতুন রিডিং নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বড় মার নাম স্মরণ করে প্রতিদিনের মতোই আজকেও আমি আমার রিডিংটা করব। তেমন কিছু ভেবে বসিনি কি রিডিং করব, যেটা মা বলাবেন সেটাই বলব। তো একটা গান খুব ভালো লাগছে, কদিন 2-3 দিন ধরে চ্যানেল হচ্ছে, সেটা হচ্ছে अपने रंग में खुद को रंग दे, धीमे धीमे रंग में मुझको रंग दे। গানটা তোমরা শুনতে পারো, গানটাতে কোনো মেসেজ থাকতে পারে। রাধা কৃষ্ণার প্রেম, হোলি যদিও হোলি চলে গেছে, তবু ওরকম একটা ভাইবস। চলো দেখা যাক তুমি যে রিলেশনে আছো সেই সম্পর্কটি কত গভীর। যে কোনো রিলেশনেই থাকতে পারো, হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও থাকো অনেকে। সকলের জন্য তোমরা যে সম্পর্কে আছো সেই সম্পর্কের গভীরতা আজকের দিনে দাঁড়িয়ে মা কি দেখাচ্ছি, ইউনিভার্স, অ্যাঞ্জেল কি দেখাচ্ছে, চলো দেখা যাক তুমি যে সম্পর্কে আছো সেই সম্পর্কের গভীরতা। থ্যাংক ইউ মা শিব। থ্যাংক ইউ। তো চলো, এটাই আজকের টপিক। তুমি যে সম্পর্কে আছো সেই সম্পর্কের গভীরতা কতখানি, কতটা ডেপথ আসলেই এই সম্পর্কে আছে, কি জানাচ্ছেন ইউনিভার্স, কি দেখাতে চাইছেন মা শিব শক্তি মহাকালী। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ, Pure love read. Thank you, mom. Thank you, universe. Thank you, angel. Thank you, Radha Krishna. अपने ही रंग में मुझको रंग दे, धीमे धीमे रंग में मुझको रंग दे, साधी साधी रंग में मुझको रंग दे, रंग देना, रंग देना, रंग देना। চলো দেখা যাক, প্লিজ দেখাও ইউনিভার্স মা, প্লিজ সাহায্য করো। তুমি যে সম্পর্কে আছো সেই সম্পর্কের গভীরতা কতখানি গভীরতা সেই সম্পর্কে। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। সম্পর্কের গভীরতা, আমাকে যারা দেখছে, আমার ভিউয়ার্স, এই মুহূর্তে আমাকে যারা দেখছে, তাদের সম্পর্কের গভীরতা কতখানি দেখাও ইউনিভার্স। প্লিজ হেল্প মি অ্যাঞ্জেল, প্লিজ হেল্প করো। থ্যাংক ইউ। এই সম্পর্কের গভীরতা আজ দেখতে বসেছে, সেই সম্পর্কের গভীরতা কতখানি। ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ সাহায্য করো। থ্যাংক ইউ সো মাচ। সম্পর্কের গভীরতা, আমার ভিউয়ার্সদের সম্পর্কের গভীরতা এতগুলো তো নিতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, বটমে রয়েছে মূল, তো গোপন, গভীর, চিন্তাশীল। কেউ তো এখানে আছো যে সম্পর্ক নিয়ে চিন্তিত, গোপন, গভীর, কিছু সিক্রেট রিলেশনশিপেও কেউ থাকতে পারো। সব রকম সম্পর্ক নিয়েই দেখছি। হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, এক্সট্রা ম্যারিটালে থাকতে পারো,
বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারো, যে কোনো রকম লাভিং রিলেশনশিপে, পিওর লাভ উইথ। তো যে মানুষটিকে নিয়ে এই মুহূর্তে মন মস্তিষ্কে রিডিংটা দেখতে এসছো সে কিন্তু খুব স্টেবল, কিং অফ পেন্টাকেলস। তার কাছে প্রচুর লায়াবিলিটিস আছে, তার দায়িত্ব আছে, যেন দায়িত্বের বোঝায় আক্রান্ত, দায়িত্বের ভারে সে যেন ভারাক্রান্ত। মানে মাঝে মাঝে তার মনে হয় এই দায়িত্ব থেকে যদি একটু পালাতে পারতাম তাহলে বোধহয় একটু বুক ভরে নিঃশ্বাস নিতে পারতাম। কখনো কখনো তার এরকম ফিল হয়। কিন্তু সে স্টেবল, তার ফিনান্সিয়াল কন্ডিশন স্টেবল, সে প্রতিষ্ঠিত, ম্যাচিওর, খুব ছোট নয়, বেশ ম্যাচিওর এনার্জি, ক্রাউন চাকরা ওপেন, চিন্তাশীল, থটফুল, অ্যাকশন ওরিয়েন্টেড। কিং অফ পেন্টাকেলস কি অ্যাকশন না, কিং অফ পেন্টাকেলস খুব একটা অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড নয়, স্টেবল কার্ড। কিন্তু এই কথাটা আমার মনে হলো, ন্যায় করতে পছন্দ করে, তার মধ্যে এখনো কিছু মেটেরিয়ালিস্টিক চাহিদা, অর্থাৎ এই জাগতিক জীবনের যে কিছু চাহিদা, মানে ঘর বাড়ি, সহায় সম্পত্তি, অর্থ, এই ধরনের চাহিদা কিন্তু এখনো তার মধ্যে আছে। সে লায়াবিলিটিস, বললাম লায়াবিলিটি নিয়ে খুব জর্জরিত, মানে যেন মনে হচ্ছে দায় দায়িত্বের শেকলে আবদ্ধ, এরকম একটা ইমেজ। বেসিক্যালি এটাই বোঝায়। কিন্তু স্টেবিলিটি দিতে চায়, ন্যায় করতে চায়, যার কথা মন মস্তিষ্ক ভাবছে। এখানে কিং আছে বলে যে কিং হতে হবে এরকম কোনো মানে নেই। এটা এনার্জি রিড, ট্যারো হচ্ছে এনার্জি রিডিং। তো কিংয়ের বদলে এখানে কুইনও হতে পারে, অর্থাৎ কোনো মহিলাও হতে পারে, পুরুষের জায়গায় মহিলাও হতে পারে। হার্ট ব্রেক, কিছু তো হার্ট ব্রেক হয়েছে এখানে। হার্ট ব্রেকের একটা ব্যাপার আছে, থার্ড পার্টি সিচুয়েশানে কেউ কেউ থাকতে পারো। আমি বললাম থার্ড পার্টি সিচুয়েশানে যারা আছে তারাও রিডিং নিতে পারো। এখানে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে। কিং অফ পেন্টাকেলসের ক্ষেত্রেও সেরকমই, কিন্তু বিবাহিত কেউ কেউ এখানে কোনো পার্সনের জন্য তোমার পার্সন ম্যারিড হতে পারে না, এরকম একটা ভাইবস আসছে। তো থার্ড পার্টি সিচুয়েশানে এখানে কেউ কেউ আছো এবং এর আগে এই সম্পর্কে হার্ট ব্রেক হয়েছে বা বর্তমানে হার্ট ব্রেকের মধ্যে দিয়ে যাচ্ছ, এরকমও কেউ কিন্তু বন্ধু এখানে আছো। স্ট্রাগল, এই সম্পর্কে স্ট্রাগল দেখেছো, কিছু অতীতে, মানে খুব বেশি দূরে না, কিছু আগে হয়তো এই সম্পর্কে খুব স্ট্রাগল করেছো বা এখন করছো, সারভাইভ করার চেষ্টা করছো। বেসিক্যালি এটা না সারভাইভকেই বোঝায়। 5 অফ পেন্টাকেলস সারভাইভকে বোঝায়, মানে খুব কঠিন একটা পরিস্থিতিতে তুমি হাল ছাড়োনি, তুমি এগিয়ে চলেছো, তোমার মনের জোর নিয়ে এগিয়ে চলেছো, এবং খুব একটা তোমার মানসিক অবস্থা, শারীরিক অবস্থা বা পারিপার্শ্বিক অবস্থা সব কিছুই যেন তোমার অনুকূলে নেই, সব কিছুই যেন প্রতিকূলে, তবুও তুমি না এগিয়ে চলেছো তোমার গন্তব্যে, তুমি পিছপা হচ্ছ না। এই কার্ডটা এরকমই বলে। তো এই সম্পর্কে স্ট্রাগল তো আছে, খুব যদি স্ট্রাগল নেই, একদম দারুণ সময় কাটাচ্ছ, একজন আরেকজনের সাথে রোজ কথা হচ্ছে, কন্ট্যাক্ট হচ্ছে, দেখা হচ্ছে, সব কিছু ওয়েল অ্যান্ড গুড, তাহলে বন্ধু এই রিডিংটা কিন্তু তোমার নয়। কিছু মেসেজ হয়তো থাকতেই পারে, কিন্তু যারা কিন্তু বর্তমানে স্ট্রাগল করছে বা অতীতে স্ট্রাগল করেছে, বা এমন হতে পারে আগামীতেও, কারণ ফিউচার ট্যারো কিছুটা নিয়ার ফিউচারকেও প্রেডিক্ট করানোর সময়। তো আমার এটাই মনে হচ্ছে যে আগামী দিনেও কিন্তু এই সম্পর্কে কোনো কেন না ঝড় তুফান, কথাটা আমার মনে আসছে, ঝড় তুফান এরকম কিছু স্ট্রাগল। এবং লিটারেলি এখানে যে ছবিটা, ইমেজটা, এটা কিন্তু একটা তুষারাবৃত একটা অঞ্চল এবং সেখানে তুষারপাত হচ্ছে, ঝোড়ো হাওয়া বইছে, এবং দেখো দুটো মানুষ, একটা মানুষের গায়ে তেমন কোনো বস্ত্র নেই, শীত বস্ত্র বলতে আমরা যেটা বুঝি তেমন কি কিন্তু কিছু নেই, আর একজন সে কিন্তু ডিসেবল, খোড়া, সেও কিন্তু তার পেছনে তাকে স্মরণ করে চলছে। এবং এটা কিন্তু চার্চের গেট, চার্চের জানলা, এবং এখানে ডিভাইন আছেন, তারা কিন্তু ডিভাইনের কাছে সারেন্ডার করতে পারে নিজেদেরকে, যে আমার এই সিচুয়েশানটা আমি আর বিয়ার করতে পারছি না, তুমি সারেন্ডার করো, আমি তোমার কাছে সারেন্ডার করছি,
কিন্তু তারা করছে না, তারা নিজের উইল ফোর্সে অর্থাৎ মনের জোরে এগিয়ে চলেছে, এবং এই যে তারা এগিয়ে চলেছে ইভেনচুয়ালি তারা তাদের গন্তব্যে ঠিকই পৌঁছে যাবে। এটাই কিন্তু এই কার্ডটার ডেফিনিশন। এবং মুন কিছু সিক্রেট, কোনো সিক্রেট অ্যাফেয়ার, থার্ড পার্টি এখানেও ডিনোট করছে কোনো সিক্রেট অ্যাফেয়ার, থার্ড পার্টি। দেখো এই মুন না, রাত, চাঁদ কখন ওঠে? রাতে ওঠে। তো রাতের বেলায় আমরা অনেক কিছুই দেখতে পাই না। তো ইউনিভার্স এটাই বলছেন যে তুমি হয়তো এই সম্পর্কে কিছু না হাত রাখছ, আমার মনে হচ্ছে তুমি কিছু হাত রাখছো, কিছু খুঁজছো, কিছু প্রশ্ন আছে তোমার মনে যে আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি না। আমরা পরিষ্কার কখন দেখতে পাই? দিনের আলো, দিনের আলোতে আমরা দূর দূর অব্দি সব কিছু পরিষ্কার দেখতে পাই, কিন্তু এখানে কিন্তু দিনের আলো নয়, রাতের অন্ধকার। রাতের অন্ধকার, চাঁদ উঠেছে, এবং চাঁদ কিন্তু মনের কারক। অর্থাৎ তুমি মনে কোথাও একটু কখনো দুঃখী, কখনো এনার্জেটিক, কখনো খুবই ভেঙে পড়ো, হতাশ হও, আবার নিজেকে পজিটিভ করারও চেষ্টা করো, এরকম একটা এনার্জি কিন্তু বন্ধু এখানে আছে। তো এই মুন কার্ডটাকে আমি নামিয়ে রাখছি। আমি এখানে দেখবো এই স্ট্রাগলটা কিসের, কিসের সার্ভাইভ তুমি করছো, কি সার্ভাইভ, কোথায় তুমি সার্ভাইভ করছো। এই 5 of Pentaclesটা আমি দেখবো। প্লিজ ক্ল্যারিফাই 5 of Pentacles and আচ্ছা, কমফর্ট জোন। তো কমফর্ট জোনে দাঁড়িয়ে আছে, তোমাকে প্রপোজাল দিতে পারছে না, যদিও তোমাকে বুঝতে পারছে যে তুমি তার পৃথিবী সমূহ, তোমার কাছে গেলেই তার ইমোশনাল ফুলফিলমেন্ট, তার অনেক বোঝা হালকা হয়ে যায়, এরকম কেউ ফিল করছে, কিন্তু তবু তোমার কাছে কিন্তু সে আসতে পারছে না। সে অর্থাৎ সেই মানুষটি যার কথা মন মস্তিষ্কে ভেবে দেখতে এসছো, সে কিন্তু তোমাকে ভালো তো বাসে খুবই, কারণ 2 of Wands এখানে এসছে। 2 of Wands-এ সরি 2 of Wands-এ তো একটা ওয়ান্ডস ধরে তো দাঁড়িয়ে তো আছে, অর্থাৎ এটা তুমি, তোমার জন্য কার্ড। তো তোমাকে চুজ তো করছে, কিন্তু কি করে তোমার কাছে পৌঁছাবে সেটা নিয়েই চিন্তা ভাবনা করেই তার দিনকাল কেটে যাচ্ছে। সে ইমোশনের সাথে কানেক্ট হতে চাইছে, হচ্ছে, ইমোশন তার মধ্যে রয়েছে, সে কিন্তু কোথাও বুঝতে পারছে যে তোমার কাছেই তাকে পৌঁছতে হবে, তার ইনটিউশন তাকে কিন্তু বলে, তার মন তাকে বলে। মন এসছিল, মন, তার মন তাকে বলে। কিন্তু এই যে বললাম কিং অফ পেন্টাকেলস, কিং অফ পেন্টাকেলসের এনার্জি, অর্থাৎ তার লায়াবিলিটিস কোথাও রয়েছে, রেসপন্সিবিলিটিস এতটাই রয়েছে, বা তার লিবার্টি নেই, তার ফ্রিডম নেই, তাই সে চেয়েও আসতে পারছে না, সে সমানে প্ল্যানিং করেই যাচ্ছে। তো এই যে স্ট্রাগলটা, এই যে সার্ভাইভ করছে, সে কিন্তু সম্পর্ক থেকে বেরোয়নি, সে কিন্তু সার্ভাইভ করছে, এবং তার মধ্যে কিন্তু ইমোশন খুবই আছে, ইমোশন তোমার জন্য প্রচুর আছে। বর্তমানে সে ইমোশনের সাথে কানেক্টেড, স্টেবল, কোনো চিট করবো বা খেলার ছলে এরকম কোনো সম্পর্কে তোমরা তো নেই যারা দেখছো, কারণ কিং এসছে, কিং কিন্তু স্টেবিলিটি দেয়। তো তার মনে তোমার জন্য পেন্টাকলস আছে, অর্থাৎ সে কিন্তু স্টেবল এনার্জিতেই আছে তোমার সাথে, সে তোমাকে স্টেবিলিটি দিতে চায়, অর্থাৎ তার মনে তুমি গভীরভাবেই আছো, এটা বোঝা যাচ্ছে। অর্থাৎ এই সম্পর্কের গভীরতা তো আছে, কিন্তু সে আসতে পারছে না। এটা একটা, অনেকে অনেক রকম সিচুয়েশানে থাকে, সে আসতে পারছে না, তার কোনো সমস্যা থাকতে পারে, কিন্তু এটা তার কাছে বর্তমানে ক্লিয়ার যে তুমি তার ডিজায়ার, মানে হাতে একটা গ্লোব, সে মনে করে যে তুমি তার পৃথিবী, তোমার কাছে পৌঁছলে তার জীবনটাও যেন সবুজ হয়ে উঠবে। মা, ধরিত্রী মাকে আমরা কি বলি, শস্য শ্যামলা বসুন্ধরা। তো আমার এই কথাটা মনে পড়লো এবং মনে হলো যে তো তোমার কাছে আসলে তার যেন শস্য শ্যামল, মানে সেরকম যেন সে সবুজ হয়ে উঠবে, সতেজ হয়ে উঠবে, প্রাণবন্ত ছটফটে হয়ে উঠবে, এরকম একটা ভাইবস তো আছে। আচ্ছা, 3 of Swords-টা এখানে কেন এলো, হার্ট ব্রেকের কার্ডটা কেন এলো, এটাই আমি একটু ক্ল্যারিফাই করবো। প্লিজ ক্ল্যারিফাই 3 of Swords। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই করে দাও। থ্যাংক ইউ। সরি বন্ধুরা, একটা কার্ড পড়ে গেল। আচ্ছা, এখানে সার্ভাইভের কথাই বলা হচ্ছে,
অর্থাৎ যে মানুষটিকে নিয়ে দেখছো সে কিন্তু বর্তমানে কোনোভাবে তার লাইফে কোনো সমস্যা, কোনো স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং এই কার্ডটা জোরে মানে করে পড়েই গেল নিচে। এটার মানে হচ্ছে সেই এই সম্পর্কটায় কিছু তো জটিলতা আছে, খুব বললাম তো খুব একটা সুটেবল পরিস্থিতিতে এই মুহূর্তে তো নেই, সেই মানুষটি এই মুহূর্তে নেই, এই জন্য আসতে পারছে না। কিন্তু তার মধ্যে কিন্তু অনেকগুলো ওয়্যান্ডস, এখানে 9টা ওয়্যান্ডস, কিন্তু একটা ওয়্যান্ডস তো দাঁড়িয়ে আছে, অর্থাৎ অনেক রকমের হার্ডশিপ, অনেক রকমের কাঠিন্য এই সম্পর্কে আছে, ডিফিকাল্টি আছে এই সম্পর্কে, কিন্তু তবুও এই সম্পর্ক থেকে কিন্তু সে পালায়নি। এটাই বললাম যে কিং অফ পেন্টাকলস, অর্থাৎ সে কিন্তু স্টেবল এনার্জি, সে লয়াল এনার্জি, কিং অফ পেন্টাকলস লয়াল এনার্জি, চিট করে না, ছেড়ে যাব চলে যাব এরকম না, সে তোমাকে কিন্তু স্টেবিলিটি দেবে আগামী দিনে। এখন সিচুয়েশনটা একটু কঠিন, কিন্তু আগামী দিনে কিন্তু এই সম্পর্কে কিন্তু তুমি স্টেবিলিটি অবশ্যই বন্ধু দেখতে পাবে। বর্তমানে তার কোনো স্ট্রাগল চলতে পারে, এবং সে যেন তার জীবনে কোনো হয়তো পারিবারিক ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে কোনো স্ট্রাগল চলতে পারে, যেন রক্তাক্ত, ক্লান্ত, পরিশ্রান্ত এরকম একটা এনার্জিতে কিন্তু সে বর্তমানে রয়েছে, কিন্তু সে কিন্তু এই সম্পর্ক থেকে বেরিয়ে তো যায়নি। আচ্ছা, এই কার্ডগুলো আমি তুলে নিচ্ছি, একটু দেখি এই সম্পর্কের ভবিষ্যৎ। ইউনিভার্স, অ্যাঞ্জেল, মা কি দেখাচ্ছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ দেখাও আমার বন্ধুরা যাকে নিয়ে এই সম্পর্ক, এই রিডিংটা দেখছে, সেই সম্পর্কের ভবিষ্যৎ, যাকে নিয়ে দেখছে এই রিডিংটি দেখছে, সে তার সাথে সম্পর্কের ভবিষ্যৎ। আমার ভিউয়ার্সদের মনের মানুষের সম্পর্কের সাথে তার সম্পর্কের ভবিষ্যৎ আছে। আর একটা কার্ড নেই, থ্যাংক ইউ। আর একটা কার্ড দাও আমাকে প্লিজ, আর একটা কার্ড দাও প্লিজ। সম্পর্কের ভবিষ্যৎ, বন্ধুদের রিলেশন, যে রিলেশনেই আছে সেই সম্পর্কের ভবিষ্যৎ তুমি কী দেখাচ্ছ। ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ হেল্প মি, শিবশক্তি, থ্যাংক ইউ। আচ্ছা, সেই মানুষটি বর্তমানে রিগ্রেটের এনার্জিতে আছে, যেন কিছু হারিয়েছে। ওয়াও, এইসব পেন্টাকেলস, আর কিছু বলার নেই। তুমি এই সম্পর্কে কিন্তু অনেক বড় স্টেবিলিটি পাবে, একদম চূড়ান্ত ক্ল্যারিটি। এসব পেন্টাকেলসের মধ্যে, এবং এটা গড গিফটেড রিলেশন, এই রিলেশনটা তোমরা এমনি এমনি আসলে ডিভাইনলি প্রোটেক্টেড, ডিভাইনলি গিফটেড। মানুষটি কিন্তু বর্তমানে রিগ্রেটের এনার্জিতে আছে, যে আমার কিছু হারিয়ে গেছে। বললাম না, ব্রেকআপের কার্ডটা এসেছিল, 3 অফ সোর্ডস, যেটা দেখলে হার্টের কার্ডটা, হার্টের মধ্যে 3টে তলোয়ার বিদ্ধ হয়ে আছে, ওই কার্ডটা। কারণ এখানে হার্ট ব্রেক তো হয়েছে, তোমার হয়েছে, না হলে তার হয়েছে। এমনও হতে পারে এই এনার্জিগুলো সব তোমার, তার নয়, কারণ এনার্জি এক্সচেঞ্জ ট্যারোতে হয়। তো তার কিন্তু বর্তমানে রিগ্রেটের এনার্জি আছে, যে হায় হায় আমি কিছু হারিয়ে ফেলেছি, আমি কিছু, যেটা আমি হারিয়ে ফেলেছি সেটা কি আমি আর ফেরত পাবো, আমার জীবন থেকে যা চলে গেছে তা গেছে, আর পাবো না। কিন্তু না, সে কিন্তু পাবে, তাকে কিন্তু ঈশ্বর অফার করছে, একটা কাপ কিন্তু তাকে অফার করছে, কিন্তু সে বুঝতে পারছে না। এই রিগ্রেটের এনার্জিটাতে রয়েছে তো এই হতাশা বোধ, মানে একটা কি বলবো, নিজের মধ্যে একটা অন্যায় বোধ, এগুলোর এনার্জিতে রয়েছে, তো এই জন্য ঈশ্বর যে কাপটা দিচ্ছে সেটা সে দেখতে পাচ্ছে না। এবং আমি কোথাও দেখতে পাচ্ছি তুমিও বন্ধু তোমার ইমোশনের কাপটা ওই হার্ট ব্রেকের কারণেই বন্ধ করে বসে আছো, তাকে ইমোশন তো দিচ্ছ না, আর যাই করো। এবং এই এনার্জিতেই কিন্তু থাকবে, তাহলে কিন্তু আগামী দিনে এস অফ পেন্টাকলস, তার নিচে স্টার ব্যালেন্স বোঝায়, স্টার দূরত্বকেও বোঝায়, স্টার যেটা স্টার আমাদের ডিজায়ার, আমরা স্টারকে অনেক দূর থেকে দেখতে পাই, কিন্তু কি আমাদের মনের হৃদয়ের মধ্যে ডিজায়ার থেকে যে আমি তাকে ছোব, অর্থাৎ তোমাদের মধ্যে দূরত্ব তো বর্তমানে আছে, কোথাও দূরত্ব আছে। এটা কিন্তু ভৌগোলিক দূরত্ব, মানসিক দূরত্ব হতে পারে, হয়তো অনেকটা দূরে কেউ আছো, লং ডিস্টেন্স রিলেশনশিপের বন্ধু কেউ আছো এখানে, এমনও দেখছো হয়তো। তো আগামী দিনে সম্পর্কে আসছে ব্যালেন্স এবং একদম ফুল অন স্টেবিলিটি, মানে এইসব পেন্টাকলস ঈশ্বরের তরফ থেকে আসে এই স্টেবিলিটিটা। এবং এইটা যখন জীবনে আসে তখন আর পিছন ফিরে তাকানোর দরকার নেই, এই সম্পর্ক স্টেবল সম্পর্ক, অর্থাৎ চিন্তার পিছনে আগামী দিনে এই সম্পর্কে আসছে ঈশ্বর প্রদত্ত স্টেবিলিটি। অর্থাৎ আমার যেটা টপিক ছিল যে সম্পর্ক কতটা গভীর, এই সম্পর্কের গভীরতা কতটা, এই সম্পর্ক যথেষ্ট গভীর, এবং আগামী দিনে তুমি এই সম্পর্ককে
নিজের চোখে স্পর্শ করে, সামনে স্পর্শ করে, আমরা যেমন এই যে আমি কার্ডটা স্পর্শ করছি, আমি এই ক্লথটা স্পর্শ করতে পারছি, সেরকম স্পর্শ করে এই সম্পর্কটা দেখতে পাবে, এটাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এই সম্পর্ক গভীর এবং ভবিষ্যৎ খুবই ভালো, কারণ ঈশ্বর এস অফ পেন্টাকলস দিয়ে এই সম্পর্ককে অনেক অনেক সুদৃঢ় করছেন আগামী দিনে। তো ভীষণভাবে পজিটিভ থাকো, হোপফুল থাকো, এবং ঈশ্বর, ইউনিভার্স, অ্যাঞ্জেলকে অনেক অনেক থ্যাংক ইউ জানাও, বড় মাকে অনেক প্রণাম জানাও, শিব শক্তি, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ। তো এই ছিল আজকের রিডিং, আশা করছি তোমাদের রিডিং ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য জানাচ্ছি বাই এবং জয় বড় মা।